হরে কৃষ্ণ। আমরা অনেকেই নিজের রাশি, নিজের লগ্ন এগুলো জানি না। এইবার জানি না বলে আমরা এটাও জানি না আমাদের কুষ্টি কি, কুষ্টিটা কীরকম সেটা বলতে পারি না, এবং কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ সেগুলোও জানি না। কিন্তু আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাহলে খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছি বা ভালো সময় যখন থাকে, সবই তো গ্রহের কারণে হয়। সেই খারাপ সময়ের মধ্যে যখন যাই, যারা জানেন, যারা কুষ্টি যাদের আছে, তারা এটা বিচার করতে পারবেন যে কোন গ্রহের কারণে এটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছে এবং তার প্রতিকার করতে পারবেন। প্রতিকার বিভিন্ন রকম হয়, রত্ন দিয়ে, পাথর ব্যবহার করে, রং ব্যবহার করে, বিভিন্ন আচারের মাধ্যমে, বিভিন্ন শেকড় ব্যবহার করে, গাছের শেকড় মূল ব্যবহার করে, বা যাগযজ্ঞ করে, বা মন্ত্রের মাধ্যমে। কিন্তু যদি আমাদের যাদের কোনো কুষ্টি নেই, আমরা যারা জানি না যে আমাদের কুষ্টি কি, আমাদের রাশি কি, আমাদের লগ্ন কি, তারা তো এটাও জানবো না যে তাহলে কোন গ্রহের কখন খারাপ হচ্ছে বা কোন গ্রহের কারণে এখন আমার খারাপ সময়তে যাচ্ছে বা ভবিষ্যতে যাবে। সেই ক্ষেত্রে সারা জীবন ধরে যাতে প্রায় সব গ্রহকেই সন্তুষ্ট রাখা যায় এবং একটা ব্যালেন্সড গ্রহ স্থিতি বজায় রাখা যায় নিজের জীবনে, তার জন্য একটা সব গ্রহের একটা মন্ত্র আছে। মানে সব গ্রহ একসঙ্গে মন্ত্র পাঠ করলে সব গ্রহের কে সন্তুষ্ট রাখা যায় এবং তাকে বশে রাখা যায়। সেই মন্ত্রটা আজকে আপনাদের আমি শোনাব। এই মন্ত্রটা রোজ সকালে স্নান করে উঠে আপনারা যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা পাঠ করে তারপর যদি এই মন্ত্র যদি শুদ্ধ আসনে বসে যদি পাঠ যদি করেন, যেমন ঠাকুরের আসনে যখন বসে থাকেন সেই অবস্থাতেই, তাহলে সময়ের যে ওঠা পড়া তাতে খুব একটা আপনাদের জীবনে বিশাল কোনো বাধার সৃষ্টি করতে পারবে না। তাহলে শুরু করছি সেই মন্ত্রটি। ফার্স্টেই সূর্যের মন্ত্র দিয়ে শুরু হবে। সূর্য চন্দ্র এরম ভাবে এক এক করে যাবে, টানা মন্ত্রটা পড়তে হবে। নমো জবা কুসুমং শঙ্কাশঙ্কাশপ্রিয়ং মহাদ্যুতিম ধন্ত্বারিম সর্বপাপঘ্নং প্রণোদস্মিং দিবাকরম দিব্য শঙ্খোদশারাভ্যং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনাং ভক্ত্যা শম্ভুমকুরভূষণম ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহং প্রিয়ঙ্গুকলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধং সৌম্য সর্বগুণোপেতং নমামি শশিনঃ সুতং দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভং বন্দো ভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভ্যং দৈব্যানাম পরম গুরুম সর্বশাস্ত্রবক্তারং ভার্গবম প্রণমাম্যহম নীলাঞ্জন চ প্রাক্ষং রবিশুনুং মহাগ্রহং ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনৈশ্চরম অর্ধকায়াং মহাঘোরং চন্দ্রাদিত্যং বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুম প্রণমাম্যহম বলালুধম সংকাশম তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ব্যাসনক্তং ঈদং সত্যম জপ প্রদৌষুজি দিবাবাজ দিবারাত্রৌ শান্তি দর্শনা সংশয় ঐশ্বর্যমতুলান জাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নর নারী প্রিয়ত্তঞ্চ নিত্যং তস্য প্রজায়তে তক্ষক অগ্নি যম বায়ু যে চান্নে গ্রহ পীরকা তে সর্বে প্রসমং জানতি ব্যাস ব্রূয়াৎ ন সংশয় নমো শান্তি নমো শান্তি নমো শান্তি নমো আদিত্যাদি নবগ্রহেভ্যো নমো নমো ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমো নমো গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমো নমো সর্বেভ্যো দেবেভ্যো নমো নমো সর্বাভ্যো দেবীভ্যো নমো ঐং শ্রী গুরুবে নমঃ অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞানদস্मै শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রখানি বলে
প্রণাম করে গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে গুরুদেবকে স্মরণ করে আপনার হিত এবং জনহিত কামনা করে মন্ত্র শেষ করবেন। এই মন্ত্রটা রোজ যদি পাঠ করতে পারেন তাহলে জীবনে যেমন চলার পথে তো ঝড়ঝাপটা আসবেই, সেটা তো, কিন্তু আপনার মাথার উপর থেকে ছাতা উড়ে চলে যাবে না আর কি, এই হচ্ছে ব্যাপার। বাড়ির ছাদ উড়ে চলে যাবে না, এর বড় কোনো বিপদ হবে না। এখন মোটামুটি সব গ্রহই, যখন যে গ্রহই খারাপ থাকে, এটা নবগ্রহ তত্ত্ব আর কি, নবগ্রহের মন্ত্র আছে এখানে, এই পুরোটা যদি পাঠ করেন তাহলে নবগ্রহর শান্তি হয়, গ্রহ শান্তি হয়। প্রতিদিন পাঠ করলে তার অবশ্যই একটা সুপ্রভাব আপনারা পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন সবাই।